ঐতিহ্যবাহী গুলাবশাহ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই স্মৃতিচারণ সভা, শীতকালীন আড্ডা এবং নৈশভোজের স্নেহধন্য সভাপতি, উপস্থিত কসবা খাসা গ্রামের প্রবাসী নেতৃবৃন্দ, গ্রামের মুরব্বিয়ান, গুলাবশাহ যুব সংঘের প্রিয় দায়িত্বশীল বৃন্দ, সর্বোপরি সম্মানিত উপস্থিতি, সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকের এই অনুষ্ঠান গুলাবশাহ যুব সংঘ আমাদেরকে ব্যতিক্রমী একটা অনুভূতি উপহার দিয়েছে। আমাকে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু আমার মাথায় বক্তব্যের ভাষা কিন্তু ইতিমধ্যে হারিয়ে গেছে। আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের ব্যতিক্রমী আনন্দ ভাগাভাগি করতে গিয়া আমি ইতিমধ্যে যা দেখলাম, আমার গ্রামের মানুষ সব তা পারে। আমার এক ভাই কবিতা আবৃত্তি যখন শুরু করলো, তখন আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমি চতুর্দিকে চাইলাম যে রুগী খেয়ে লাগলো তন্ত্রমন্ত্র পাঠ, বাদে দেখি যে না, তার কবিতাও শেষ করছে। কৌতুক তো দারুণ কৌতুক হয়েছে, যার কারণে আমি ফলে একটা দাওয়াত আপনারা দিলাম। গুলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন করার লাগি সাধারণ সভা হইব আগামী 23 তারিখ বাদ মাগরিব ও কার্যালয়। আপনারা হল তা খুঁজছেন। আর এর 2-3 দিনের ভিতরে আমরা আশা করিয়া গ্রামের নীতি নির্ধারক যারা আছেন, সন্তানরা তো দায়িত্ব যাইব, তাই আপনারা নয়া কমিটি উপহার দিবা। তো আমি আজকের এই অনুষ্ঠান আমার বক্তব্য দিবার লাগি হইল, আগে হয়েছি বক্তব্যের ভাষা হারিয়ে গেছে। আমি একটা নদীর আত্মকথা দিয়া শুরু করতাম চাইয়ার, যে নদীর নাম হইল সুরমা নদীর আত্মকথা। আমার নাম সুরমা, তাই বলি আমি চুকে দিবা সুরমা নই। আমি একটি নদী, আমি তোমাদের চোখ সুন্দর করিতে পারি না, কিন্তু আমি যাহা করি তাহাতে তোমাদের কম উপকার হয় না। বাংলার এক প্রান্তে আমার বাস, একটি কোণে পড়ে থাকিলেও আমি সারা দেশের উপকার করে থাকি। আমার বিশ্বাস যুব সংঘের আজকের অঙ্গীকার হোক, যুব সংঘের কর্ম শুধু কসবা খাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একসময় বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি অঞ্চলে তার আলো ছড়িয়ে পড়বে। যাই হোক, আজকের যে আনন্দ আয়োজন গুলাবশাহ যুব সংঘ করছে, আমি অন্তঃস্থল থাকিয়া গুলাবশাহ যুব সংঘরে ধন্যবাদ জানাইয়া, আর জানি না কিতা লাগি গুলাবশাহ যুব সংঘ অত অল্প দিনে আমি এক মাদানোর অন্তরের অন্তঃস্থল জায়গা করিয়া নিছে গিয়া গুলাবশাহ যুব। আমার বিশ্বাস আমার এই কসবা খাসা গ্রামের যত হৃদয়বান ব্যক্তিরা আছে, প্রত্যেকেই এই গুলাবশাহ যুব সংঘরে অন্তরের অন্তঃস্থলে নিয়ে লালন করার মতো মন মানসিকতা গড়া শুরু হয়ে গেছে গিয়া, এবং ইতিমধ্যে গ্রামের শতভাগ মানুষের কাছে গুলাবশাহ যুব সংঘ একটা প্রিয় সংগঠনে রূপান্তরিত হইব বলে বিশ্বাস করি। আজকে আমরা এক প্রিয় সহকর্মী বন্ধু মহিজুদ্দিন অল্প কয়েকদিন আগে তাই দুনিয়ার মায়া ছাড়িয়া গেছেন, তার লাগিও আমরা স্মৃতিচারণ আজকে করতাম। আমি সংক্ষেপে মহিজুদ্দিন সম্পর্কেও স্মৃতিচারণ করতাম চাইয়া। বড় সরল মনের এক মানুষ আছে, যে মানুষগুলা কিছু মানুষই সমাজও আছে, অনেক কিছু করে, অনেক কিছুর লোকে জড়ায়, অনেক অস্বাভাবিক কথাবার্তা হয়, অনেক সময় কথাবার্তা হইতে হইতে বিরুদ্ধ জড়াই যায়, কিন্তু ও ঘটনাস্থল তার সব কিছু সমাপ্তি ঘটি যায়, কিন্তু আর কোনটা জমা রাখে না। এরকম একজন সরল মানুষ আছিল মহিজুদ্দিন। এই গ্রামের সব ক্ষতি প্রয়োজনে যখন গ্রামবাসী দল হইতা, মিটিং মহিজুদ্দিনের উপস্থিতি থাকতো বেশিরভাগ। মহিজুদ্দিন কোনোদিন কোনো মিটিং না মাতিলে তার মাথর মাঝে একটা আনন্দ আছিল, রস আছিল, একটা বিনোদন আছিল। এ যদি কোনোদিন আনামাতি বই হইতো, ওখান থেকে খোয়া হইতো, আইস কিতা মহিজুদ্দিন আর কোনটা মাতো না, তারে দিয়া মাতানি হইতো ইচ্ছা করিয়া, তার মাতো তাকে কিছু বিনোদন হওয়া যায়।
আর একজন বলিষ্ঠ প্রতিবাদী মানুষ আসলা, তার বিবেক কোনো অন্যায় ধরা পড়লে জুড়ে সুরে চাইরো চোখে প্রতিবাদ করত। আমরা হলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বেস্ট জায়গাটা নিশ্চিত করেন, আর তার খবরের জিন্দগির সকল ঘাট গুলা আল্লাহ তাআলা তার কুদরত দিয়া পার করিয়া দেন মহিজুদ্দিন। আমরা প্রবাসী আজকে সংবর্ধিত অতিথি। আমি এক গুণীজনের কাছ থেকে সংবর্ধনা শব্দের এক ব্যাখ্যা পাইছিলাম। শূন্যর লোকে যতটা শূন্য যোগ দেখা কোনো ফলাফল আইতো না। সংবর্ধনা শব্দের অর্থ হইল সং মানে সম্মান, বর্ধনা মানে বাড়াইয়া দেওয়া। একজন মানুষের কোনো সম্মানও নাই, তারে আর সম্মান বাড়াইয়া দিবার কোনো সুযোগ আছে না। সম্মানই মানুষের সংবর্ধনা দেওয়া হয়। যার সম্মান আছে, যেমন একজন মানুষ এসএসসি ভালো রেজাল্ট করিয়া উত্তীর্ণ হয়েছে, এ সম্মান অর্জন করছে, তারে সংবর্ধনা দেওয়া হয়। মানে তার এই যে প্রাপ্ত সম্মান, এলাকাবাসীর পক্ষ থেকে তার এই প্রাপ্ত সম্মানটারে সংবর্ধনার মাধ্যমে আরো বাড়াইয়া দেওয়া হয়। এর নাম হইল সংবর্ধনার ব্যাখ্যা। আজকে আমরা সংবর্ধিত অতিথি খারা আমরা প্রবাসী ভাই বন্ধু হল, তাইনতেন আমরা কাছে তাকে সংবর্ধনা খেনে নিরা তান্তানোর জীবিকার প্রয়োজনে পারিবারিক চাহিদা মিটানির স্বার্থে পরিশ্রম জগৎ গেছেন। প্রবাস জগৎ বড় পরিশ্রমের জগৎ। গড়ির খাটার গতি তাকে প্রবাসী হলোর কাজর গতি বেশি। ইলাও আছে, আমিও কয়েকদিন প্রবাসও আসলাম, ঘুম থাকি উঠতে 2-4 মিনিট দেরি হয়ে গেছে গিয়া, প্যান্ট কোনো মতে ফিন দিয়া শার্টর একা তারাই আরো হারাইতে হারাইতে গা দৌড়ে গিয়া গাড়ির খান্তা দেওয়া লাগছে, না গাড়ি ছাড়িয়ে দিব। এত পরিশ্রমী জীবন, এত পরিশ্রমী জীবন যাপন তাই প্রবাস করিয়াও তান্তানোর পারিবারিক চাহিদা মিটানির পাশাপাশি আমরা গ্রামের কল্যাণে আমরা সামাজিক সংগঠন গুলার দিকে তান্তানোর যে মায়ার চক্ষু, যে অবদান, তান্তানোর সহযোগিতায় যে আমরা যে সব কয়টা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড সচ্ছল ভাবে পরিচালনা করতাম পারি, এর লাগি তাই আমরা হৃদয়ের মানুষ, আমরা অন্তরের মানুষ, আমরা কাছে তাই সম্মানী মানুষ। তাই দেশও আইলে আমরা চাই টান এই সম্মানটুকুরে আমরা তৃপ্তি মিটানির লাগি আমরা মানে যে কৃতজ্ঞতা স্বরূপ টানটানরে আমরা আনিয়া টানটানরে আমরা সংবর্ধনা দিই। আমরাও কৃতজ্ঞ হই, টানটানরেও কৃতজ্ঞ করি। আমি খসবা খাসা গ্রামবাসীর পক্ষ থাকিয়া প্রবাসী সকল নেতৃবৃন্দরে অন্তরের অন্তঃস্থল তাকিয়া ধন্যবাদ জানাইয়া যে আপনারা আসইন বলিয়াই খসবা খাসা গ্রামর সামাজিক সকল সংগঠনগুলা প্রাণ নিয়া বেঁচে আছে। আপনারা আছেন বলেই খসবা খাসা গ্রামের গরিব মানুষগুলা ঈদ উৎসব করতে পারে। আপনারা ঈদকালীন সময়ে আপনারা তারা মুখ হাসি ফুটানির লাগি নানাভাবে বিদেশ থেকে সহযোগিতা করেন। আপনারা আসইন কারণে আমরা গরিব মানুষগুলা জটিল রোগে আক্রান্ত হইলে সুচিকিৎসা পায়। আমরা গৃহহীন মানুষগুলা আপনার মাধ্যমে গৃহ পায়। আপনার অবদানের কোনো তুলনা নাই, আপনার অবদানের প্রশংসা করিয়া শেষ করার মতো নাই। আপনারা আজকে যারা প্রবাসী হল উপস্থিত আছেন, আরো যারা প্রবাসী হলে তো লাইভর তো সারা দুনিয়ায় যারা প্রবাসী হল আসেন খসবা খাসা সবে হয়তো এই লাইভটা দেখবা। প্রত্যেকরে খসবা খাসার পক্ষ থেকে আমরা খসবা খাসার পক্ষ বলতে আমরা যারা দেশও আছি আমরার পক্ষ থেকে আমরা প্রবাসী ভাই বন্ধু চাচা যে সম্পর্কে আছেন প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাইয়ার, ধন্যবাদ জানাইয়ার, টানটানোর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করিয়া আল্লাহ তাআলা টানটানরে বাঁচাইয়া রাখতা, দীর্ঘ হায়াত দিতা, আয় রোজগার ও বরকত দিতা এবং কসবা খাসা গ্রাম এবং মাটি এবং মানুষের প্রতি তাই এই জমিনের এক সন্তান হিসাবে সুদূর প্রবাসে তাকিয়াও টানটানের যে আন্তরিকতা আছে, এই আন্তরিকতাটুকু আল্লাহ তাআলা তার কুদরত দিয়া আরো দিন দিন খালি বাড়াইয়া দিতা। টানটানোর মাধ্যমে আমরা গ্রামের বালা কর্ম করার আরো বেশি আমরা শক্তিশালী হইতাম, আরো গতিশীল হইয়া আমরা ভালো কর্মতে অংশগ্রহণ করতাম। গুলাবশাহ যুব সংঘর এই ধারাবাহিক যাত্রা যাতে দিন দিন আরো ত্বরান্বিত হয়, আরো গতিশীল হয়, এই আশাবাদ ব্যক্ত করি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ।